আগামীকালই ঘোষণা করা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ। এরই মধ্যে রোডম্যাপের খসড়ায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কর্মযজ্ঞ কখন কিভাবে সম্পন্ন হবে তার পথনকশাকেই রোডম্যাপ বা কর্মপরিকল্পনা বলছে নির্বাচন কমিশন। গত কয়েকদিন ধরে রোডম্যাপ ঘোষণা নিয়ে ইসিতে চলছে ব্যাপক তোড়জোড়। অবশেষে রোডম্যাপের অনুমোদন দিল নির্বাচন কমিশন। ইসি সূত্র বলছে, রোডম্যাপ অনুসারে ৩০ নভেম্বর চূড়ান্ত করা হবে আগামী নির্বাচনের ভোটার তালিকা। তবে কবে তফসিল কিংবা ভোট গ্রহণ তার কিছুই উল্লেখ থাকবে না। বুধবার বিকেলে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমিশন সচিব। সব কথাই যদি আজকেই বলে দিই তাহলে আর কালকের জন্য গোপন রাখলাম কি? আগামীকালকে আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো এবং আমি আপনাদেরকে আগামীকালকে ইনশাআল্লাহ আরো ভালো কিছু আরো বাড়তি কিছু তথ্য দিব। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন। ইসি সচিব জানান, শুনানি সম্পন্ন হওয়া ৮৪টি আসনের সীমানা নিষ্পত্তি হবে শিগগিরই। ৩৩টা জেলার ৮৪টা আসন সম্পর্কিত ১১৮৫টা আপত্তি এবং ৭০৮টা পরামর্শ বা সুপারিশ পক্ষে পেয়েছে। কেবল প্রাপ্ত আপত্তি এবং সুপারিশের সংখ্যা হচ্ছে ১৮৯৩। ২৭ তারিখ শুনেছে ১২টা জেলার ১৮টা আসন নিয়ে। এখন এই যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি, পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এর আগে ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে ১২ জেলার ১৮টি সংসদীয় আসনের ২৬০টি অভিযোগের শুনানি হয়। ৪ দিনে মোট ১৮৯৩টি শুনানি হয় নির্বাচন কমিশনে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।